আজকে রাত্রে বেলায় শিলাকোট গ্রামে ঝুলন দেখতে গিয়ে দেখো বন্ধুরা আমি ভূত দেখলাম। তখন দেখো ঘড়ির কাটাই বাজছিল 8টা 20। আমি তখন ভাবছিলাম আজ যখন শিলাকোট গ্রামে লাস্ট ঝুলন আছে তাহলে দেখি আসা যাক। আর আমি কিন্তু এই বছরে কোথাও ঝুলন দেখতে বের হয়নি। এখন আমি বাড়ি থেকে কয়েক মিনিট সাইকেল চালানোর পর আমি চলে আসলাম শিলাকোট গ্রামে। আর আমি কিন্তু এখানে জানতামই না যে অনেকগুলো এখানে মেলাও বসেছে আর আজ আছে এখানে লাস্ট ঝুলন। চলো দেখি এখানে কি কি সিন করেছে। এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ তখন কতটা ভিড় ছিল। আমি কিন্তু তখনও ঝুলন যাত্রা দেখতে পাইনি। তারপরে কিছুক্ষণ পর আমি দেখতে পেয়ে গেলাম রাধা কৃষ্ণ। তো বন্ধুরা এখানে রাধা কৃষ্ণকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। চলো রাধা কৃষ্ণ ডান সাইডে আমরা দেখতে পেয়ে গেছিলাম নাগিন ড্যান্স। তারপরে আর একটা রাধা কৃষ্ণ দেখে আমি এখন চলে আসলাম ছোট্ট ছোট্ট বোনেদের কাছে। এরা দেখো গাইস কেমন ভাবে ভূত সেজে ভয় দেখাচ্ছিল মানুষদের। এখানে এই ছোট্ট ছোট্ট বোনদের দেখে না বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে গুলো ভয়ে কিন্তু কান্নাও করে দিচ্ছিল। তখন প্রায় ঘড়ির কাটায় বেজে গেছিল রাত্রি 9:30। আমি ওর গ্রাম থেকে যেহেতু এখানে একাই ঝুলন দেখতে এসেছিলাম সেই কারণে আমি এখন বাড়ি চলে যাব। তার আগে আমি চলে এসেছিলাম আমাদের পাশের পাড়া এই দাদুর দোকানে। এই দাদুর দোকান থেকে আমি 10 টাকার বাদাম কিনে চলে আসলাম বাড়িতে। মেলা থেকে আমি যে বাদামটা কিনে এনেছিলাম বাবাকার মাকে দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন আমরা বাদাম খাই। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আবার একটি মিনি ব্লগের সাথে।